না, যদি আমরা কল্পনাও করি যে 2026 বিশ্বকাপে আসলে ব্রাজিল ফাইনাল খেলছে এবং সেখানে নেইমার খেলছেন সেই দলটাতে, স্বাভাবিকভাবেই ব্রাজিল ভক্তরা নেইমারের কাছ থেকে গোল চাইবেন। তবে নেইমার এর আগের বিশ্বকাপগুলোতে কি করেছেন সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি এবং নেইমারকে ঘিরে কত স্বপ্ন দেখতে পারে ব্রাজিল ভক্তরা সেটাও যদি দেখে নিই। বিশ্বকাপে নেইমারের গোল সংখ্যা এখন পর্যন্ত 3 আসরে তিনি খেলেছেন, 3 আসরে 13 ম্যাচ খেলেছেন এবং 8টা গোল করেছেন। ওভারঅল বিশ্বকাপের যে পরিসংখ্যান সেটা যদি বিবেচনা করি, কোন বিশ্বকাপে কি করেছেন নেইমার এই 8 গোলের মধ্যে, সেটাও যদি আমরা পরবর্তী যে গ্রাফিক্স আমরা যদি দেখার চেষ্টা করি, 2014 ব্রাজিল আসর যেখানে তার অভিষেক হয়েছিল, সেই ব্রাজিল আসরে 5 ম্যাচে 4 গোল তিনি করেছিলেন। একটা আসরে সর্বাধিক গোল ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলেরও রেকর্ড ছিল। সেখানে 2018 রাশিয়া আসরে তিনি 5 ম্যাচে 2 গোল করেছিলেন এবং 2022 কাতার আসর সবশেষ, সেখানে 3 ম্যাচে তিনি 2 গোল করেছিলেন। তো ব্রাজিলের এই ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে নেইমার তো গোল করেছেনই। পরবর্তীতে আরও যদি আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, বিশ্বকাপের পর কিভাবে ওভারঅল তার পারফরমেন্স রয়েছে, 8 গোলের পাশাপাশি 4টা অ্যাসিস্ট রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করা, অর্থাৎ সতীর্থকে গোল করতে সহযোগিতা করা। ওভারঅল প্রায় 12 গোল আর 8 গোল নিজে, 4টা অ্যাসিস্ট। তিনি দলের অন্যতম ভূমিকা পালন করেছেন, সেটা বোঝাই যায়। এর পরবর্তী সময়ে আমরা যদি দেখি যে নেইমার জুনিয়র তিনি বাম হাঁটুর যে মেনিসকাস ইনজুরি, সেখানে সফল অপারেশন শেষ করেছেন সবশেষ এবং বিশ্রামে আছেন। আগামী জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে পুরোদমে অনুশীলনে ফিরবেন নেইমার, অর্থাৎ 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে। এবারের ওয়ার্ল্ড কাপটা 3 দেশ মিলে মেক্সিকো, কানাডা, ইউএসএতে সেটা বসবে এবং সেটা জুনের দিকেই বসবে 26-এ। সুতরাং বলা যায় যে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে ফিরে তিনি 3-4 মাস সময় পাবেন। তো সেই সময়টাতে অবশ্যই তিনি চেষ্টা করবেন দলকে ভালো কিছু করে দিতে এবং ব্রাজিল ভক্তরা আশা দেখতে পারে কিনা। অবশ্যই দেখুন, লিওনেল মেসি প্রায় 3 যুগ, তাই না, ম্যারাডোনা কিংবা রিকেলমে যুগের পর মেসি সেই স্বপ্নটা পূরণ করেছেন এবং হতাশে অবসর ভেঙে পরবর্তীতে এসে তিনি কাতার বিশ্বকাপে সেই স্বপ্ন 3 যুগ পর পূরণ করেছেন। সেখানে সেলেসাও ভক্ত তারাও কিন্তু চেষ্টা করতেই পারেন বা চাইতেই পারেন। 2002-এ আমরা যতদূর মনে করি যে সেই যে কাফুর সময়, কার্লোসের সময় কিংবা রোনালদিনো যুগের পর নেইমার জুনিয়রের উপর একটা ভরসা করা হয়েছিল, তিনি সেই স্বপ্নটা এবার যদি পূরণ করতে পারেন সেটা একেবারেই মন্দ হয় না। তো লেটস হোপ ফর দ্য বেস্ট ব্রাজিল ভক্তদের জন্য এবং নেইমারের জন্য ভালো কিছু হোক সেই প্রত্যাশা করছি।